নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মাছের ডিমের বড়ার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একবার এভাবে বানিয়ে দেখবেন, এক থালা গরম ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আমার আজকের এই মাছের ডিমের বড়ার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে একটি সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে গরম করতে দিয়েছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি। এবার এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো মাছের ডিম। চেষ্টা করবেন মাছের ডিম একদম ফ্রেশ নিতে। জল গরম হতে শুরু করলে বা বেশ ফুটতে শুরু করলে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। হলুদ দিলে মাছের ডিমের মধ্যে যে আষ্টে গন্ধ সেটা কিন্তু অনেকটা চলে যায়। এভাবে প্রায় 6-7 মিনিট গরম জলে মাছের ডিমকে সেদ্ধ করে নিতে হবে। ডাইরেক্ট তেলে না ভেজে এভাবে মাছের ডিম জলে সেদ্ধ করে বানালে কিন্তু কম তেলে বানানো যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। দেখুন 6-7 মিনিটে আমি মাছের ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ছাঁকনিতে ঢেলে এক্সট্রা জল ঝরিয়ে নিয়ে বড় একটি মিক্সিং বোলে নিয়েছি। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো এখন এভাবে বেশ ঝুরো ঝুরো করে নেব। আমি একটু আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে ডিমগুলো এরকম হবে, প্রত্যেকটা দানা আলাদা আলাদা করে বোঝা যাবে। এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি আলু, সেদ্ধ আলুকে স্ম্যাশ করে। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ বেসন সুন্দর একটা বাইন্ডিংসের জন্য। অল্প একটু সেদ্ধ আলু দিলে বড়াগুলো খুব সুন্দর নরম তৈরি হয় আর মশলার বা গ্রেভির সুন্দর স্বাদ বড়ার মধ্যে তাতে করে ঢুকে যেতে পারে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন সুন্দর বাইন্ডিংস চলে এসেছে। এবার একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটাকে কড়াইতে চারপাশে বেশ ভালো করে স্প্রেড করে দিলাম। তেল গরম হলে এবার গোল গোল করে বড়ার আকারে এগুলো ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। সমস্ত বড়াগুলো একসঙ্গে ভাজা যাবে না, কড়াইতে জায়গা অনুযায়ী বেশ কতগুলো বড়া একসঙ্গে ছেড়ে দিচ্ছি। নিচ থেকে সুন্দর লালচে রং ধরলে এগুলো পাল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে সমস্ত দিক থেকে সুন্দর লালচে রং হওয়া পর্যন্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন চারপাশ থেকে খুব সুন্দর রং ধরে গেছে। বড়াগুলো এখনই কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা ফুলে গেছে। এগুলো কিন্তু খালি মুখেও খেতে খুব ভালো লাগে। তবে আজকে আমি এর দুর্দান্ত স্বাদের একটি ঝাল বানিয়ে দেখাবো। 2টো ব্যাচে এভাবেই সমস্ত বড়াগুলো আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যে দিলাম অল্প কালো জিরে, আর এখানে 6-7টা রসুনকে কুচিয়ে রেখেছিলাম আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আগে থেকে 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষেকে একটি লঙ্কা আর অল্প লবণ দিয়ে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। এখন রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হলে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে অল্প জল যোগ করেছি, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মিডিয়াম লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা একেবারে ছেড়ে বেরিয়ে আসছে। রান্না শুরু হওয়ার বেশ কিছুটা আগে থেকে সর্ষে পোস্ত বেটে রাখলে সর্ষেটা কিন্তু আর তেতো হওয়ার চান্স থাকে না। এবার দেখুন মশলা কষানো হয়ে সুন্দর তেল ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে। এখন আমি এখানে যোগ করে দিচ্ছি 1 কাপের একটু বেশি পরিমাণ গরম জল। জলটা দেওয়ার পর এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দেব আর যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝোল ফুটতে শুরু করলে বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলের মধ্যে বড়াকে ফুটিয়ে নেব। আর তারপর এখানে দিয়ে দেব অল্প কয়েক দানা চিনি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য, আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব যাতে গ্রেভি একটু ঘন হয়ে আসে। আর তাতে করেই আমাদের দুর্দান্ত স্বাদের বড়ার ঝাল একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সঙ্গে
একেবারে অনবদ্য লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।